এই অবিভক্ত কালিয়াচক জুড়ে এখনো দমকল কেন হয়নি? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, হাই ভোল্টেজ টাইপ অফ প্রবলেম এট দ্য গ্রাউন্ড অফ আওয়ার কালিয়াচক। লক্ষ লক্ষ কালিয়াচকবাসীর গুরুত্বপূর্ণ সেই বাস ডিপো এখনো কেন হয়নি? লক্ষ লক্ষ কালিয়াচকবাসীর রেলগেটের ফ্লাইওভারের কাজ এখনো পর্যন্ত কেন হয়নি? কালিয়াচকে 4টা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 2টা স্বাস্থ্য কেন্দ্র এখনো কেন অচল হয়েছে? অবিভক্ত কালিয়াচকের বিরাট এলাকা জুড়ে এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড করা হয়নি। এই সব প্রশ্নের উত্তর কালিয়াচক এক সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি বা এত গুরুত্বপূর্ণ বিষয়ে কি ধরনের আলোচনা, কি ধরনের মাসওয়ারা তিনাদেরকে দিলেন, আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি। হসপিটালটি পুনরায় সক্রিয়ভাবে চালু করতে হবে। কালিয়াচকের রেলগেটের ফ্লাইওভার করতে হবে। কালিয়াচকে একটি দমকল অতি দ্রুত করতে হবে। কালিয়াচকে বাস ডিপো করতে হবে। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কালিয়াচক 1 ব্লকের আইএসএফ পার্টির পক্ষ থেকে ডেপুটেশনের। বিডিও সাহেব কি উত্তর দিলেন সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। কি বললেন বিডিও সাহেব? বিডিও স্যার আমাদেরকে আশ্বাস দিলে কি আমি দেখছি ওই কাজগুলো যেখানে যেতে হয় সেটা আমি চেষ্টা করব। আপনার নাম? নওদা যদুপুরের প্রধান আবু জাহেদ। আমাদের মোট 6টা দাবি দেওয়া ছিল। উনি আমাদেরকে বললেন যে 26 মার্চে পানীয় জলের ব্যাপারটা হয়ে যাবে। উনি ওটা বললেন যে আমাদের দপ্তরে টার্গেট রয়েছে। আর বাকি বিষয়গুলো দমকলে এখানে জায়গা ফিজিবল দেখেছেন উনি না? বিএলও অফিসের সামনে দমকল যদুপুর হসপিটালের সংলগ্ন মাঠে ওখানে দেখেছেন। হাসপাতাল সম্পর্কে কি বলুন? ওটা বললেন যে ওটা আলোচনা হয়েছে, নেক্সট মিটিং আবার কথা রাখবো। কি মনে করছেন এই টাইমের মধ্যে যদি না হয় তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? আগামীতে আরও বৃহত্তর আন্দোলন নামবো। আমি কারিমুল্লাহ হক, সুজাপুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত আইএসএফ দলে। আমরা প্রথমত বিডিও স্যারকে জানালাম, বেশ কিছুক্ষণ আলোচনা করলেন, কোথাও জায়গা খুঁজে পেয়েছেন, কোথাও কোনো বিষয়ে একটা ডেট সম্পর্ক বলে দিয়েছেন। শুধুমাত্র 4 নম্বর পয়েন্টে যেটা ছিল আমাদের কালিয়াচক থেকে মোথাবাড়ি যে যাতায়াতের যে রাস্তা প্রচণ্ড জাম্প হয়, সেখানে একটা ফ্লাইওভারের কথা বলা হয়েছে। উনি বললেন এই বিষয়টা আমার জানা ছিল না, আপনারা নলেজে দিলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলবো। একটা নির্দিষ্ট সময় উনি চাইলেন, তার পরবর্তী আমরা ওই সময়ের মধ্যে যদি আমরা কোনো রিপোর্ট না পাই আবার আমরা বৃহত্তর আন্দোলনে যাব। অবশ্যই আমি রিকোয়েস্ট করব, আজকে ভাইরা ডেপুটেশন দিয়েছে, আজকে আমাদের কালিয়াচক ব্রেকিং নিউজের মাধ্যমে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে পৌঁছে দেন, যাতে আমাদের কষ্টটা সবাই দেখতে পায়, জানতে পায়, বুঝতে পারে। সমস্ত আধিকারিক এবং রাজ্য আর কেন্দ্রের সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আপনাদের সমস্ত ডিমান্ডগুলো তুলে নিয়ে গিয়ে সমাধানের চেষ্টায় আমরা সবসময় রত।